আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সারা দেশে নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন ভোটারের কাছে, নানা প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা। কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৩ জেলায় নির্বাচনী জনসভা, তৃণমূলের নেতাকর্মীদের উচ্ছ্বাস। জনপ্রতিনিধি পাল্টালেও ভাগ্যের বদল হয় না সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষের। নির্বাচন ঘিরে আবারও আশায় বুক বেঁধেছেন বাসিন্দারা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সারা দেশে বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন শহর থেকে গ্রামে। আগামীর পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চাইছেন তারা। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি মিছিল, মাইকিং, উঠান বৈঠক সহ নানা উপায়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে প্রধান সড়ক থেকে অলিগলি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি ভোটের মাঠে সরব স্বতন্ত্র প্রার্থীরাও। নানা প্রতিশ্রুতি দিয়েছে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। কোথাও কোথাও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে ছড়িয়েছে উত্তাপ। ভোটারদের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানবো। আমরা শুরুতেই যাচ্ছি পাবনায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কলিট তালুকদার। কলিট, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন? ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? আমি এই মুহূর্তে রয়েছি পাবনা ৪ আসনে, ঈশ্বরদী আটঘরিয়া উপজেলা নিয়ে যে আসনটি, সেই আসনে রয়েছি। আসলে প্রথমে যদি বলে রাখি, এই আসনে ভোটার সংখ্যা ৪,34,০০০। আমি দেখতে পাচ্ছি যে এখানে যে জামাতের যিনি প্রার্থী রয়েছে অধ্যাপক আবু তালেব মণ্ডল, যিনি জামাতের মনোনীত প্রার্থী, দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি সকাল থেকেই তার নিজ এলাকা তিনি সেই প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ভোটারদের কাছ থেকে তিনি ভোট প্রার্থনা করছেন এবং তিনি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে যে তারা বিজয়ী হলে আসলে এই এলাকার ভোটারদের জন্য তিনি কি করবেন। আমি জানতে চেয়েছিলাম তার কাছে যে তারা নির্বাচনী যে ইশতেহার সেটি ঘোষণা করেছে কিনা। তিনি যেটি জানিয়েছেন তারা নির্বাচনী ইশতেহার তারা প্রস্তুত করেছেন, তবে 2-1 দিনের মধ্যেই তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে যে নির্বাচনী ইশতেহার সেটি তারা ঘোষণা করবেন। মানে কি এই আসনে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বিএনপির রয়েছেন হাবিবুর রহমান হাবিব, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়াও রয়েছে বিএনপিরই আরেকজন যিনি স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে, জাকারিয়া পিন্টু, তার প্রতীক রয়েছে মোটরসাইকেল। এবং আবু তালেব মণ্ডল, যিনি জামাতের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি দাঁড়িপাল্লা প্রতীক। তার সকাল থেকেই যে 7 জন প্রার্থী রয়েছে সবাই প্রচারণায় ব্যস্ত। তবে এই আসনে আসলে 3 জন প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বী সেটি হবে। জি কলিট তালুকদার, আমরা শুনছিলাম আপনার কথায়। আমরা এখন যাব শেরপুরে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী। শেরপুর 1 সদর আসনের পৌর পার্ক একযোগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন সব দলের প্রার্থীরা। সেখানে আছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, ইশতেহার ঘোষণা শুরু হয়েছে কিনা, কি বলছেন প্রার্থীরা? আয়োজনে জাতীয় পার্টি ইসলামী সহ সকলে এখানে উপস্থিত আছেন এবং এখানে মঞ্চে উপস্থিত আছেন সকল তাদের যে ইশতেহার সেটি নির্বাচনী ইশতেহার তারা আজকে ঘোষণা করবেন। বেশ কয়েকটি দাবি কিন্তু এখানে ভোটারদের আছে, যেখানে রেল লাইন, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু
এবং যে নির্বাচন হার নিয়ে এবং সাধারণ তারা তাদের উন্নয়নের জন্য কি কি করবেন সেই কিন্তু আজকে অনুষ্ঠানটি খুব প্রাণবন্ত এবং আপনি জানেন যে শেরপুর এক আসনে বেশ কিছু দাবি রয়েছে সেই কারণে কিন্তু এখানে প্রার্থী আয়োজন করেছেন প্রশাসন এবং এখানে উল্লেখ এখানে সাধারণ মানুষ যারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং সেই তারা সেই বিষয়গুলো তারা নির্বাচিত হওয়ার পরে সেই বিষয়গুলো জনগণ আজকে মনোনীত ধানের শীষ প্রার্থী আদিলুর রহমান উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সারা দেশে বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন শহর থেকে গ্রামে। এবার বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফেরদৌস খান ইমন। আমরা যাচ্ছি তার কাছে। ইমন, প্রার্থীদের প্রচার প্রচারণা সম্পর্কে আমাদের জানাবেন, আর নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? মূলত বরগুনা দুটি আসন, বরগুনা 1 এবং বরগুনা 2, আপনার বরগুনা সদর, আমতলী, তালতলী নিয়ে কিন্তু বরগুনা 1 আসন। এই আসনের 5 লাখের অধিক কিন্তু ভোটার রয়েছে এবং এখানে 4 জন প্রার্থী রয়েছে। মূলত এখানকার পরিবেশ যদি বলি, শান্তিপূর্ণভাবে কিন্তু প্রচারণা কিন্তু প্রার্থীরা চালাচ্ছেন। সেই সকাল থেকে কিন্তু তারা বিভিন্ন গ্রামগঞ্জ, হাট বাজারে তারা প্রচারণা চালাচ্ছেন। আমি এখন রয়েছি মূলত কেওড়াবুনিয়ায়, এখানে গণসংযোগ করছেন এখানকার যিনি ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন জনাব অলিউল্লাহ, তিনি মূলত এখানে এখন প্রচারণা চালাচ্ছেন। এবং আমরা এই এলাকার যে মানুষের যে দুর্ভোগ, এখানকার এই বরগুনা 1 আসনে কিন্তু রাস্তাঘাটের এত বাজে অবস্থা, যেটা কিন্তু আমরা নিজেরা দেখতে পাচ্ছি। এখানকার প্রার্থীরা যারা আছেন তারা সকলেই বলছেন যদি নির্বাচিত হতে পারে তাহলে এই এলাকার যোগাযোগের উন্নত রাস্তাঘাট করবেন এবং যারা মাদক নির্মূল করবেন এবং এখান থেকে সন্ত্রাস, চাঁদাবাজ এগুলো নির্মূল করবেন। মূলত বিভিন্ন প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছেন, উন্নয়নের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে কিন্তু এই বরগুনায় প্রচারণা চালাচ্ছেন। বলতে গেলে যে এখানকার যে মানুষ কিন্তু অনেকটাই আক্ষেপের মধ্যে, কারণ তারা কিন্তু দীর্ঘদিনে এখানে কিন্তু 5 বারের এমপি থাকলেও কিন্তু উন্নয়নের তেমন কিছুই কিন্তু আপনারা এই এলাকার মানুষ দেখেনি। মূলত এই যে প্রচারণা, যে প্রার্থী যাচ্ছে এবং যে প্রার্থী সভা করছেন, সকলেই কিন্তু